আজকে আমার ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি ট্যুর করতে, সেটা হচ্ছে হরিদ্বার থেকে দিল্লি থেকে সিডি সাই। তো সিডি সাই থেকে আমরা বাকি যেগুলো সাইট সিন আছে সেগুলো সব ঘুরবো। তো আমাদের জার্নি স্টার্ট হবে, এখনো ট্রেন আসেনি, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন স্টেশনে আছি, ওইখানে আমার ছেলে অরিন বসে আছে। তো আমরা এখন অন্ডাল যাব। এই যে আমাদের লাগেজ আমাদের এখানে আছে। তো আমরা এই মাত্র স্টেশনে পৌঁছলাম টোটোতে করে। তো বলছি তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো, পাট করে সব ভিডিওগুলো যেখানে আমরা ভিডিও করব, যেখানেই যাব সব কিছু আমি ডিটেলসে দিতে থাকবো। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। ট্রেনটাতে চেপে গেছি, এটা 11:20 এখানে টাইম, 11:45 এখানে টাইম আছে। তো আমরা অন্ডাল পৌঁছাবো 12:20 নাগাদ পৌঁছে যাবো। তো বন্ধুরা, দেবশ্রীর মুখে শুনলে যে আমাদের ফ্যামিলি অ্যানুয়াল ট্যুর যেটা শুরু হয় সেটা শুরু হয়ে গেছে। আমি এখানে ভিডিওগুলো সব সিরিজ ওয়াইজ ছাড়বো, আমরা যেখানে যাব সেগুলো সব আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো এই দেখো অরিন আর দেবশ্রী বসে আছে, এটা 4 ডাউন সাঁইথিয়া অন্ডাল মেমু। তো এখন আমরা অন্ডাল যাচ্ছি। আমরা এখন অন্ডাল স্টেশনে বসে আছি, আমরা সাঁইথিয়া অন্ডাল লোকাল ট্রেনটাতে নেমে গেছি। তো আমরা যখন নেমেছি তখন টাইম ছিল 12:30। এখান থেকে 12টার সময় ট্রেনটা ছেড়েছিল, তো একটু 7টে ট্রেনটা লেট হয়েছে, তাই আমরা একটু লেটেই এখানে পৌঁছেছি। তো আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের এখান থেকে ট্রেন আছে 1:10-এ। তারপর আমরা এখান থেকে যাব আসানসোল থেকে আবার 4টের সময় আমাদের যে ট্রেনটা আমরা যেখানে যাব হরিদ্বার, ওখানে আমাদের 4টেই ট্রেনটা আছে, কুম্ভ এক্সপ্রেস। তো ফাইনালি আমাদের কুম্ভ এক্সপ্রেস চলে এসছে। এটা অ্যাকচুয়ালি 3:30 সময় টাইম আসানসোলে, কিন্তু আস্তে আস্তে 4টে বাজিয়ে দিয়েছে, আধ ঘন্টার উপর লেট। তো আমাদের B1-এ রিজার্ভেশন ছিল। তো আমরা এখন এবারে ট্রেনে উঠে যাচ্ছি। এইদিকে দেবশ্রী উঠছে আর আমি তার পেছন উঠে যাচ্ছি। আমাদের বার্থ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লোয়ার বার্থই আছে আমাদের। এই দেখো অরিন অলরেডি আগেই তার সিট নিয়ে নিয়েছে। আর এগুলো আমাদের লোয়ার বার্থ, মিডিল, আপার, লোয়ার, 3টে, মানে একটা সাইডই আমাদের পড়েছে। মাঝে মধ্যে এখন দেখছি রিজার্ভেশনগুলো এরকম পাচ্ছি, আগে পেতাম না। এখন যখনই যাই সব বেশিরভাগই লোয়ার হয়ে যায়। অনেক সময় আমরা লোয়ার বার্থ আমরা লোককে ছেড়ে দিই যাতে আমাদের আপারটা পাওয়া যায়। তো এখানে ট্রেনে উঠে পরেই দেবশ্রী অরিন খাওয়া শুরু করে দিয়েছে আর ট্রেন ছেড়ে দিয়েছে। আসানসোল আমরা পেরিয়ে গেছি অনেকক্ষণ। এবারে আমাদের যে স্টপেজটা আসছে সেটা আপকামিং স্টপেজ হচ্ছে মধুপুর। তো মধুপুর মোটামুটি অ্যাকচুয়ালি মধুপুর 4:30 পৌঁছাবার কথা, কিন্তু মধুপুর 4:30 পারবে না পৌঁছাতে। মধুপুর যেতে টাইম লাগবে, মোটামুটি 5টার পরেই হবে। আর বাইরে দেখো দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে। দেবশ্রী এখানে ট্রেনে উঠেই শুয়ে পড়েছে, আমি ভিডিও করছিলাম বলে ও উঠে বসলো। আমরা 8টা নাগাদ আমাদের ডিনার করে নিলাম। পোলাও নিয়ে এসেছিলাম আর মাশরুম পনির এনেছিলাম, সেগুলো দিয়েই ডিনার চলছে আমাদের। এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা এসিতে রয়েছি, অথচ একটা বিহারে কোনো পরীক্ষা ছিল, উত্তরপ্রদেশের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসেছিল বলে চারিদিকে দেখো, একটু পাশেই দেখো এই দেখো বসে গেছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। তো সব এগুলো পরীক্ষার্থী এবং তাদের গার্জেন। তো আমি এই প্রথম লাইফে দেখলাম যে এসিতেও এইরকম উঠে যায়। তো এদেরকে রাত্রিবেলায় উঠেছিল, তো রাত্রেই আবার পুলিশ এসে এদেরকে নামিয়ে দিয়েছে, কারণ আরপিএফ এসেছিল, আরপিএফ এসে এদেরকে নামিয়েছে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গিয়ে এখন আমরা কফি খাচ্ছি। তো স্টেশন এখনো পাটনা আসেনি, মোকামা পেরিয়ে গেছে। রাত্রে ট্রেনটা ভালোই টেনেছিল। ট্রেন ভালোই রাত্রে টেনেছিল, স্পিড খুব সুন্দর ছিল ট্রেনের। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর বাইরের সিনটা দেখো কি সুন্দর লাগছে। এক্ষুনি আমাদের বখতিয়ারপুর জংশন চলে আসবে।
এটা একটা ছোট্ট স্টেশন গেল, এখানে দাঁড়ায় না ট্রেনটা। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমার যে এই যে তোমার হরিদ্বার, নিউ দিল্লি, শনি সিগনাপুর, শিরডি, এই ট্যুরটা আমরা লাস্ট ইয়ার ডিসেম্বরে করেছিলাম। তো কোনো কারণবশত আমি ওটাকে আপলোড করতে পারিনি, সময় পাইনি। তো এগুলো আমি বেশ কয়েক মাস পরেই আপলোড করছি। তো ট্রেন এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আসবে, মানে আমরা উত্তরপ্রদেশ প্রবেশ করে গেছি। আর অরিন এখানে মজা করে চলেছে, ওর পড়াশোনা নেই, তাই এই কটা দিন ও এখন মজাই করবে। আর এইখানে যে রাস্তা দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে, এই দিকে চাষিরা খুব ধনী হয়। এই দেখো খাবার অলরেডি চলে এসছে, আমরা খাবার নিয়ে নিয়েছি। একটু পরেই বারাণসী জংশন আসবে। তো এদিকে দেখলাম আখের চাষ খুব বেশি হয়। বলতে বলতে একটা স্টেশন চলে এলো। হরিণ এই দেখো লুচি, আলুর দম ও এইগুলো নিয়েছে, এইগুলোই খাবে। জংশনে দাঁড়িয়ে আছি, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি। কটা বাজে বলো? নিচে এসে দাঁড়ালাম। টাইম কটা দেখেন? টাইম 1:26, ট্রেনটা বাজতে চলেছে। ট্রেন অলমোস্ট রাইট টাইম আছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। ট্রেন রাইট টাইম আছে, রাইট টাইম আছে একদম। এটা আমাদের কোচ, দেখিয়ে দাও। এটা আমাদের কোচ। এইটাতে আমরা তুমি উঠে যাও, জানো উঠে যাও, টাইম হয়ে গেছে। উঠে আমি যাচ্ছি, যেতে থাকো যেতে থাকো। চেপে গেছি ট্রেনে, ট্রেন মোরাদাবাদ ছেড়ে দিয়েছে। এবার আমরা লাক্সারের দিকে অ্যাপ্রোচ করছি। তো লাক্সার পৌঁছানোর টাইম 3:08। তো মনে হয় 3:08 পৌঁছাবে না, কারণ 20 মিনিট 25 মিনিটের মতন লেট চলছে ট্রেনটা। তো 3:08 জায়গায় হয়তো 3:30 মধ্যেই ট্রেন ঢুকিয়ে দেবে। আর এইদিকে এই মোরাদাবাদ ছাড়ার পরেই এদের এইদিকে সিনগুলো চেঞ্জ হয়ে গেল, গ্রিনারিটা একটু বেশি বেড়ে গেল। মানে আগে কি হতো, মোরাদাবাদের ওইদিকে অনেক ক্ষেত দেখা যেত, কিন্তু এদিকে বেশ ভালোই একটু জঙ্গল টঙ্গল টাইপও দেখা যাচ্ছে। আর আগেই বললাম একটু আগে যে আখ চাষ এদিকে প্রচুর হয়। এই দেখো শুধু আখের বাগান, আখের ক্ষেত, তো শুধু আখ। এদিকে লাক্সারের দিকে আমরা অ্যাপ্রোচ করছি। এখানে মনে হয় এইগুলো এই চিনি মিল রয়েছে। আমাদের ওইদিকে যেমন বর্ধমানে রাইস মিল থাকে, এদিকে রাইস মিল নয়, এদিকে চিনি মিল, চিনি কল থাকে সব এগুলো। আর লাক্সার থেকে বেশি দূর নেই, কারণ আমাদের রিজার্ভেশন আমরা হরিদ্বার অবধি করেছি। ট্রেনটা যদিও দেরাদুন যায়। তো লাক্সার থেকে হরিদ্বারের মোটামুটি 127 কিলোমিটার, 125 কিলোমিটার এরকম হবে। এবার আমাদের ট্রেন লাক্সারে অ্যাপ্রোচ করে গেছে। এই দেখো এটা লাক্সার স্টেশন। এখন চলে এসেছি লাক্সার স্টেশনে। এখন সময় হচ্ছে বেলা 3:30। ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এখানে, 5 মিনিট মতন ট্রেনটা দাঁড়াবে। তো তার মধ্যে আমি স্টেশনে নেমে একটু ভিডিও করে নিলাম। এখানে সব কোচের নাম্বার করে আছে, কোথায় কোনটা কোচ পড়েছে। এই যে দেখো এখানে আছে B1, এটা আছে এখানে B2, সব কোচ নাম্বারগুলো এখানে পরপর দেওয়া আছে। এই যে আমাদের ট্রেনটাতে এবারে আমরা চাপার জন্য রেডি হয়ে গেছি। ট্রেনটা কিছুক্ষণ পর আমাদের হরিদ্বার সেখানে আমরা পৌঁছে যাব। আর বেশিক্ষণ টাইম নাই, আর 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বারে নেমে যাব, সম্ভবত 1 ঘন্টা। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, হরিদ্বার। তো হরিদ্বারে নেমে গেছি আমরা। তখন ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখনো ছাড়েনি। এটা দেরাদুন অবধি যাবে, ট্রেনটা দেরাদুনের লাস্ট স্টপেজ। তারপর এই দেখো দেখতে পাচ্ছ এই পিছনে যে পাহাড়টা, এই যে পিছনের পাহাড়টা, এটা হচ্ছে মনসা মন্দির। মনসা মন্দির
আসানসোল থেকে এইখানে আসতে টাইম কত লাগলো? প্রায় 24 ঘন্টা টাইম লাগলো। ভাড়া আসানসোল থেকে এখানে ভাড়া হচ্ছে 1760 টাকা। তো টাইম হচ্ছে, এখন আমরা পৌঁছে গেছি, টাইম হচ্ছে তোমার 4:27 বাজছে এখন। তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, রাইট টাইমে ট্রেন ঢুকে গেছে একদম। তো বন্ধুরা, আমরা এবারে এখান থেকে কোনো গাড়ি করব, গাড়ি করে আমরা আমাদের হোটেলে বা উঠবো। অবশেষে আমরা হরিদ্বার আমরা পৌঁছে গেলাম। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, ফুটওভার ব্রিজ দিয়ে যাব। ফুটওভার ব্রিজ দিয়ে আমরা ওই পারে টোটো অটো যা আছে সেইগুলোই ধরবো, ধরে আমাদের আশ্রমে যাব। আমরা অটোতে চেপে গেছি, স্টেশন থেকে আমরা অটো করলাম, এখান থেকে মোটামুটি আশ্রম এখানে আমরা যাচ্ছি। তো এখানে টোটো ভাড়া, আমরা যে টোটোটা করেছি ওর ভাড়া হচ্ছে 120 টাকা। এখান থেকে হচ্ছে বললাম তোমাদের আগেই 3 কিলোমিটার। তো আমরা যাচ্ছি যে পাহাড় আছে সামনে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার তো আমার আরো লাগছে। দেখো মাথায় দেখেছে টুপি মাফলার সব নিয়েছে। আমার তো একটু ঠান্ডা লাগার ধাত আছে, শ্বাসকষ্ট হয়, কি করবো, আমার শিখতেই হবে। প্রোটেকশন না ছাড়া আমার চলবে না। বাইরে বেড়াতে এসেছি, যদি আরো কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন আমাদেরই অসুবিধা হবে। তাই আমি আগের থেকে আমার প্রোটেকশন নিয়ে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা এখানে, কিন্তু শীতকাল ডিসেম্বর মাস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত ঠান্ডা, তো এখানে উত্তরাখণ্ডে তো হবেই, তোমরা বুঝতেই পারছো। তাই আমার মাথায় টুপি করে নিয়েছি, এতেও ঠান্ডা কাটছে না আমার। ভেতরে আর একটা উলিকট করলে ভালো হতো, তো কোনো ব্যাপার নয়, ওখানে গিয়ে করে নেবো। এখন এই সময় ট্রেন থেকে নামলাম বলে পড়া হয়নি। আমরা পৌঁছে গেছি ভোলাগিরি আশ্রমে। তো ভোলাগিরি আশ্রমে দেখো, এখানে ভোলাগিরি আশ্রমটা অনেক বড়। এর আগের বার যখন আমরা এসেছিলাম এইখানেই ছিলাম, এই ভোলাগিরি আশ্রমেই ছিলাম। তো আমাদের এখানে রসিদ নেওয়া যা যা দরকার, যেগুলো দরকার সেগুলো আমাদের করা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি আমাদের রুমে। আমাদের রুম নিচে বুকিং হয়ে গেছিলো, তো আমরা এখন এই রুমে আছি। তো আমাদের এই রুমটার ভাড়া পড়লো পার ডে 800 টাকা করে। আমরা এখানে 3 দিন থাকবো, তো 3 দিনে 2400 টাকা আমাদের লাগলো। তো এবারে দেখো, এইটা হচ্ছে ডাবল বেডরুমের ঘর। এখানে 2 জন শোয়া, তো আমাদের অরিনকে নিয়ে আমাদের বাচ্চা নিয়ে 3 জন শোয়া হয়ে যাবে। তো রুমটা বেশ ভালোই পেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে আছে বাথরুম, দেখো এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, উইথ গিজার। দেখো কোমোড পায়খানা। টয়লেটটা খুব সুন্দর, টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে বেশ। তো এই দেখো, এটা হচ্ছে রুম। আর খাবারের এখানে আমাদের খাবার ব্যবস্থা আছে, কুপন কাটতে হয়, তার জন্য আলাদা পয়সা লাগে। তো তোমাদেরকে আমি সেটা পরে জানিয়ে দেবো পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো।